লড়াকু সৈনিক। স্নেহাশিসদা, একটা অভিযোগ যে এই মঞ্চ কেবল চাকরিরতদের কথা বলে, যারা স্থায়ী চাকরি করেন তাদের কথা বলে। অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য আপনাদের প্রচেষ্টা কি করতে চান তাদের জন্য? পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেখানে দীর্ঘ কয়েক বছর যাবৎ অস্থায়ী কর্মচারীতেই সরকারি দপ্তরগুলো ভরে গেছে। সুতরাং আমাদের এই লড়াই শুধুমাত্র ডিএর লড়াই নয়, শুধুমাত্র স্থায়ী কর্মচারীদের জন্য লড়াই নয়। অস্থায়ী কর্মচারীদের জন্য তাদের একটি নির্দিষ্ট পে স্কেলে নিয়ে আসা, তাদের যে ন্যূনতম বেতনক্রম হওয়া উচিত সেটি শুদ্ধ তাদের না দেওয়া, একটি মজুরি কাঠামোর মধ্যে দিয়ে নিয়ে আসা আমাদের অন্যতম একটি দাবি। সুতরাং তাদের স্থায়ীকরণ আমাদের অন্যান্য দাবিগুলোর মতোই গুরুত্বপূর্ণ। ভবিষ্যৎ প্রজন্মের, আপনারও মেয়ে এবারে উচ্চ মাধ্যমিক দেবে, একজন পিতা হিসেবে কিরকম উদ্বেগের মধ্যে আপনার কাটে পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা দেখে? উদ্বেগ তো অসম্ভব উদ্বেগের মধ্যে দিয়ে কাটে। কারণ আপনারা জানেন যে, বা আমরা পেপারে বিভিন্নভাবেই পড়ছি যে সরকারি যে কলেজগুলো, সে ডিগ্রি কলেজগুলোতে ছাত্রছাত্রী ভর্তিই হচ্ছে না। আমরা নিজেদের স্কুলের ক্ষেত্রে দেখছি অধিকাংশ ছেলে যারা তারা ক্লাস 9-এর পর ড্রপ আউট হয়ে যাচ্ছে। সবাই কোনো না কোনো কাজে বাইরে চলে যাচ্ছে, অথবা কোনো হোটেলে কাজ করতে চলে যাচ্ছে। সংসারে উপার্জনের জন্য তাদের লেগে যেতে বাধ্য হচ্ছে। আমরা দীর্ঘদিন ধরে দেখে যাচ্ছি পশ্চিমবঙ্গে নিয়োগ সম্পূর্ণত বন্ধ। যেটুকু নিয়োগ হচ্ছে তা পুরোটাই দুর্নীতিতে ভরা। দীর্ঘদিন ধরে যোগ্য চাকরি প্রার্থীরা রাস্তায় পথে বসে আছে, অথচ তারা সমস্ত পরীক্ষায় পাশ করে প্যানেলাইজড হয়েও তারা এখনো পর্যন্ত চাকরি পাচ্ছে না। সুতরাং ভবিষ্যৎ প্রজন্মের সামনে তাদের ভবিষ্যৎটা একটা অন্ধকারে ঢেকে থাকা হিসেবে আছে বলেই বাবা হিসেবে উদ্বেগ হয়তো বটেই। এবং সেজন্যই আমাদের এই লড়াইটা তাদের জন্য, সে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করার জন্য লড়াই। তাই আমাদেরও এই লড়াইয়ে অংশ নেওয়া, যাতে অন্তত ভবিষ্যৎ পৃথিবীটা তাদের বাসযোগ্য করার জন্য ন্যূনতম অবদান রাখতে পারি আমরা। অনেক ধন্যবাদ আপনাকে।